২০ বছরের এক টকবগে যুবক অল্পতেই জড়িয়ে গেলেন রাজনীতিতে। মাত্রা বাড়তে দেখেই তার বাবা মা তাকে পাঠিয়ে দেন বোম্বে কাকার বাড়ি। কিন্তু কয়েকদিন থাকার পর কাকা তাকে বাড়িতে রাখতে চায়নি, কারণ তার কাকা ইতিমধ্যে জেনে গিয়েছে যে সে নকশালবাদী। ব্যাস, শুরু হলো সংগ্রামী জীবন। একবেলা খেতে পায় তো ৩ বেলা না খেয়েই থাকা লাগে। কখনো গাড়ির গ্যারেজে ঘুমানো, কখনো অ্যাপার্টমেন্টের লবিতে, তো কখনো আবার ফেরি করে দিনানিপাত। দুঃখ দিয়েই গড়ে ওঠে তার জীবন। বাঙালি ও কালো বলে যে ছেলেটিকে কেউই সিনেমাতে নিতে চায়নি, সেই তিনিই একসময় বনে যান কলকাতার একজন কিংবদন্তি নায়ক, একজন সত্যিকারের নায়ক। কে তিনি? কল্পনা করতে পারছেন কি? তিনি মিঠুন চক্রবর্তী। বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করা ছেলেটা কিভাবে বনে গেলেন কলকাতার কিংবদন্তি একজন অভিনেতা, আমাদের আজকের এই ভিডিওতে জানবো সেই সব গল্পই। জানবো কিংবদন্তি এই নায়কের জীবনের কথা এবং নানা অজানা তথ্য। মিঠুন চক্রবর্তী বাংলাদেশের বরিশাল জেলায় বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। ওরিয়েন্টাল মিশনারিতে শিক্ষাজীবন শুরু করেছিলেন মিঠুন। সে সময় তিনি বরিশাল জিলা স্কুলেও পড়েছিলেন। কথিত আছে মিঠুন সাহেব 70-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু দেখতে অতটা সুদর্শন ছিলেন না বলে সব পরিচালকই তাকে ফিরিয়ে দেন। পরবর্তীতে বরিশালের ছেলে মিঠুন কাজ করেছেন বাংলাদেশেও। শক্তি সামন্তের যৌথ প্রযোজনার ছবি অবিচারে অভিনয় করে তখন বেশ আলোচিত হয়েছিলেন। এই ছবিতে চিত্রনায়িকা রোজিনা তার হাত ছাড়তে চাননি, কিংবা আবেদনময়ী নায়িকা নূতন তার কাঁচা যৌবনও পাকতে দেননি। এই ছবির প্রায় 2 যুগ পর আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনে ছবিতে অভিনয় করেন। এর আগে মাথায় চিন্তা আসলো যে পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে ফিল্মের ওপর অনার্স কমপ্লিট করবে। যথারীতি তাই হলো। 4 বছরের কোর্স শেষ করে প্রথম বিভাগে উত্তীর্ণ। সেখানে আরও ছিলেন শক্তি কাপুর, গুলশান গ্লোভার এবং নামকরা অনেক অভিনেতা এবং অভিনেত্রীরা, সবাই প্রতিষ্ঠিত। অথচ সার্টিফিকেট নিয়ে মিঠুন এই দরজায় তো সেই দরজায়। সামান্য দারোয়ানের ধাক্কাও খেতে হয়েছিল সে সময় মিঠুনকে। কারণ একটাই, সে বাঙালি। কিছুদিন পর বিষণ্ণ মনের হতাশা নিয়ে মিঠুন কলকাতায় চলে আসে। আস্তে আস্তে প্রথম শ্রেণীতে পাশ করে অনার্স শেষ করল গৌরাঙ্গ বা মিঠুন চক্রবর্তী। বের হয়েই অভিনয় করার জন্য অনেক পরিচালকের হাতে পায়ে ধরেন, কিন্তু বাঙালি বলে কোনো সুযোগই তাকে দেয়া হয়নি। বাঙালি নামের জন্য নিজের নামটাই পরিবর্তন করে 2 বন্ধুর নাম মিলিয়ে নাম রাখলেন রানা রেস। তবে নাম পরিবর্তন করেও সেরকম কোনো রেহাই পেলেন না। কালো ছেলেটিকে কেউই নিতে চাইল না। কালো চেহারা, হিন্দি তেমন করে বলতে না পারার কারণে বেশ ভালোই অবহেলার শিকার হতে হয়েছে এই মিঠুনকেই। দারোয়ানের ধাক্কাও বাদ যায়নি। কোনো উপায় না দেখে আবার ফিরে গেলেন বাংলায়। বেকার, কোনো কাজকর্ম নেই। মানুষের বাড়িতে বাড়িতে লক্ষ্মী ছিল। তবে জাগ ওঠা ইনসান ছবিটি সে সময় বেশ হিট হয়েছিল, আর কাসম পায়দা কার্নেওয়ালে কি ছবিটি সে সময় সুপার ডুপার হিট হয়েছিল। এই মুভিতে মিঠুনের ডান্স এবং গানগুলো সে সময় গগনচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল। এই মুভির বিখ্যাত অনেকগুলো গান আছে। এর আগে 1975 সালে প্রখ্যাত পরিচালক মৃণাল সেন একটি মুভি বানাবেন সাঁওতালদের নিয়ে। একটি ছেলে লাগবে একদম নতুন, লম্বা চওড়া, তামাটে গরম। ভাবতেই তার মনে পড়ে গেল পুনে ফিল্ম ইনস্টিটিউটের সেই নাটকের নায়ককে। কিন্তু সেই ছেলেটির নাম মনে করতে পারছিলেন না পরিচালক মৃণাল সেন। শুধু এটাই মনে আছে ছেলেটির নাম ম দিয়ে শুরু আর বাঙালি। ব্যাস, ফিল্ম ইনস্টিটিউটে খবর পাঠানো হলো, ঠিকানা জানা গেল। চিঠি পাঠানো হলো এইভাবে,
দ্রুত মেকআপ ছাড়া একটা ছবি তুলে যেন এই ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। ইতি মৃণাল সেন। প্রখ্যাত পরিচালক মৃণাল সেনকে কে না জানে। মিঠুন আর ছবি পাঠায়নি, বরং এর পরদিন সশরীরে নিজেই হাজির হলেন মৃণাল সেনের বাড়িতে। শুরু হলো মৃণাল সেনের মুভি, আর মিঠুনের পূরণ হলো সেই স্বপ্ন। খলনায়ক না, একদম নায়ক হয়ে মিঠুন চক্রবর্তী নামেই নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করল। আর্ট ফিল্ম, মুভির নাম মৃগয়া। ভালোভাবে যেন অভিনয় করতে পারে, তাই সে সময় সাঁওতালদের সাথে গিয়ে সে কয়েকদিন থেকেও ছিল। সেটের সকল লোকদেরকে খুবই হাসিয়েছে মিঠুন। এলভিস প্রিসলির খুব ভক্ত ছিল, আর তাই এলভিসের মতে নাচার চেষ্টা করত। কো আর্টিস্টদের বিভিন্ন নাচ দেখাতো সে যখন অবসরে থাকত, আর সকলে তা খুবই এনজয় করত। 1 জানুয়ারি 1976, 27 বছর বয়সে অবশেষে মুক্তি পেল মিঠুনের প্রথম ফিল্ম মৃগয়া। ঝাঁকড়া চুলার লম্বাটে গড়নের নতুন ছেলেটির অনবদ্য অভিনয়ে সে সময় ভারত সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে মোটেও কার্পণ্য করেননি। দাঁড়ে দাঁড়িয়ে ঘুরত সেই রত্নচিন্তে মৃণাল সেন মোটেও ভুল করেননি। মৃণাল সেনের হাত ধরেই মুভি জগতে প্রবেশ মিঠুন চক্রবর্তীর। এরপরে অনেক সার্ভাইভ করতে হয়েছিল এই মিঠুন চক্রবর্তীকে, কিন্তু যা করেছেন তা আজও ইতিহাস হয়ে আছে গোটা বলিউড জগতেই। প্রথম সিনেমাতেই বাজিমাত করা অভিনেতা এমন কমই আছে বা ছিল। তার 40 বছরের ক্যারিয়ারে মুভির সংখ্যা গিয়ে দাঁড়ায় 350টিরও বেশি। এখন পর্যন্ত সর্বোচ্চ লিড রোলে অভিনয় করা বলিউডের একমাত্র অভিনেতা, যার ওয়ার্ল্ড রেকর্ড 249টি। কালো চেহারার এই ছেলেটি সে সময় নায়ক না হয়ে খলনায়ক হতে চেয়েছিলেন। অথচ বলিউডে এখন পর্যন্ত ধর্মেন্দ্র এবং জিতেন্দ্রর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ 200টি সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করা ব্যক্তিটি জোড়াবাগানের গৌরাঙ্গ চক্রবর্তী। একসময় নকশাল আন্দোলন করা ছেলেটা টানা 5 বার এবং মোট 6 বার ভারতের সর্বোচ্চ করদাতা হিসেবে নিজের নাম লেখান। এজন্য ভারত সরকারের কাছ থেকে পেয়েছেন আলাদা স্বীকৃতিও। প্রত্যেকটি সিনেমায় মিঠুন চক্রবর্তীর অভিনয় ছিল সত্যি দেখার মতো। মজার ব্যাপার, মিঠুনের নাম ম দিয়ে শুরু, মিঠুনের প্রথম পরিচালকের নামও ম দিয়ে শুরু, মিঠুনের প্রথম নায়িকার নামও এই ম দিয়েই। মিঠুনের প্রথম মুভি ম দিয়ে শুরু, সেই সাথে মিঠুনের প্রথম মিউজিক অ্যালবাম ম দিয়ে শুরু। কি অদ্ভুত মিল, তাই না? শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এক যুগ আগে এই সংলাপটি সে সময় বেশ জনপ্রিয় হয়েছিল। বিশেষ করে কিশোর বয়সী ছেলেরা এই সংলাপ নিয়ে বেশ মজা করত। এই সংলাপটি ছিল জনপ্রিয় এক বাংলা ছবি মিনিস্টার ফাটাকেষ্ট ছবির শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করে 2 বাংলার ফাটাকেষ্ট হয়ে পড়েন এই মিঠুন চক্রবর্তী। 1950 সালের 16 জুন মিঠুন চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন। অসংখ্যবার তার মৃত্যুর গুজব উঠেছিল। তিনি বারবার ফিরে এসেছেন প্রতাপের সাথে। প্রিয় ভিউয়ার্স, মিঠুন চক্রবর্তীর অভিনয় আপনাদের কেমন লাগে? ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন। কমেন্ট করে জানিয়ে দিন মিঠুন চক্রবর্তীকে নিয়ে আপনার মতামত, এবং তার সাথে জানিয়ে দিন আপনার দেখা সবচেয়ে ভালো লাগা মিঠুন চক্রবর্তী অভিনীত ছবিটির নাম। এছাড়াও কমেন্ট করে জানিয়ে দিন আপনার দেখা মিঠুন চক্রবর্তীর সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক কোনো ছবির নাম। এছাড়াও কমেন্ট করে জানিয়ে দিন মিঠুন চক্রবর্তী চলচ্চিত্রের মাধ্যমে আপনি কখনো অনুপ্রাণিত হয়েছিলেন কিনা। এমনি এমন তারকাদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।